আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব তামিল সিনেমার একটা মাস্টারপিস সাসপেন্স থ্রিলার মুভি মারিশন। একজন চোর মাঝরাতে চুরি করতে ঢুকে পড়ে একটি বাড়িতে, কিন্তু বাড়ির মালিক একজন স্মৃতিহারা বৃদ্ধ। সে চোরটিকে নিজের ছেলে ভাবতে শুরু করে। এরপর থেকে শুরু হয় গল্পের আসল টুইস্ট। মুভির শুরুতে আমরা দয়া নামের একজনকে দেখতে পাই যে জেল থেকে ছাড়া পেয়েছে। এরপর দয়া মন্দিরের পাশের খালে গোসল করতে থাকা একজন ব্যক্তির মোবাইল চুরি করে নেয় আর সেখান থেকে পালিয়ে যায়, আর সেই মোবাইলটি থেকে সিম খুলে ফেলে দেয়। এখান থেকে আমরা জানতে পারি দয়া একজন প্রফেশনাল চোর। এই জন্যই কিছুদিন পর পর দয়াকে জেলে যেতে হয়। এরপর সন্ধ্যেবেলা দয়া যায় সিনেমা হলে সিনেমা দেখতে, কিন্তু সিনেমাটি দয়ার তেমন ভালো লাগে না। এই জন্য দয়া সিনেমা হল থেকে বেরিয়ে যায়। এরপর দয়া সিনেমা হলের পার্কিং থেকে একটি বাইক চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দয়া কিছুটা দূরে এসে বাইকের নাম্বার প্লেট পরিবর্তন করে ফেলে, যেন কেউ বাইকটিকে চিনতে না পারে। এরপর দয়া বাইক নিয়ে ঘুরতে ঘুরতে একটি গ্রামে এসে পড়ে, আর সেখানে একটি বন্ধ বাড়ি দেখতে পায়। তখন দয়া ভাবতে থাকে হয়তো বাড়িটিতে কেউ নেই। এই জন্য দয়া দেয়াল টপকে সেই বাড়িটির ভিতর ঢুকে পড়ে চুরি করার জন্য। এরপর দয়া বাড়িটির ভিতরে ঢুকে প্রতিটি ঘর চেক করতে থাকে, কোথাও কোনো মূল্যবান জিনিস আছে কিনা তা দেখার জন্য। এরপর দয়া একটি ঘরে একজন ব্যক্তিকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। তার নাম হলো ভেলা। ভেলা দয়াকে দেখে বলতে থাকে, কুমার বাবা, তুমি বাসায় চলে এসেছো। আমি তো বসে ভাবছিলাম তুমি কখন বাড়িতে ফিরবে। ভেলার মুখে এই কথা শুনে দয়া ভাবতে থাকে, এই লোকটা আমাকে দয়া বলে কেন ডাকছে। এর সাথে সাথে দয়া ভেলার মুখ চেপে ধরে আর বলতে থাকে, আমি আপনার ছেলে কুমার নই, আমার নাম দয়া। এরপর ভেলা স্মৃতি ফিরে পায় আর দয়াকে বলে, আমার অ্যালজাইমার রোগ আছে, তাই আমি সবকিছু ভুলে যাই। তোমাকে দেখে মনে হলো আমার ছেলে কুমার বাসায় ফিরে এসেছে। আমার এই ভুলে যাওয়া রোগের জন্য আমার ছেলে আমাকে শিকল দিয়ে বাসায় বেঁধে রাখে, যেন আমি হারিয়ে না যাই। কিন্তু আমার বাইরে ঘুরতে খুব ভালো লাগে, তুমি দয়া করে আমার বাঁধনগুলো খুলে দাও। কিন্তু দয়া ভেলার কোনো কথা না শুনে পুরো ঘরে টাকা ও অলংকার খুঁজতে শুরু করে। তখন ভেলা দয়াকে বলে, তুমি ঘরে কোথাও কোনো টাকা পাবে না, কারণ সব টাকা ব্যাংকে আছে। তুমি আমাকে খুলে বাহিরে নিয়ে যাও, আমি এটিএম থেকে টাকা তুলে তোমাকে 25,000 টাকা দেব। এই কথা শুনে দয়া ভেলার বাঁধন খুলে দেয় আর ভেলাকে নিয়ে একটি এটিএম বুথের কাছে যায়, কিন্তু ভেলা এটিএম এর পিন ভুলে যায়। ভেলা বারবার টাকা তুলতে চেষ্টা করে আর কিছুক্ষণ পরে ভেলা টাকা তুলতে সক্ষম হয়। আর বাহিরে থাকা দয়া চুরি করে চুপি চুপি সবকিছু দেখছিল। আর তখন দয়া ভেলার অ্যাকাউন্টে প্রায় 25 লক্ষ টাকা দেখতে পায়। এত টাকা দেখে দয়া লোভে পড়ে যায় আর ভাবতে থাকে কিভাবে ভেলার কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেওয়া যায়। এরপর ভেলা বাইরে এসে দয়াকে 25,000 টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে দয়া তাকে আটকায় আর জিজ্ঞেস করে, স্যার আপনি কোথায় যাবেন। তখন ভেলা বলে, আমি পাশের একটি গ্রামে যাব, সেখানে আমার মেয়ে থাকে। তখন দয়া বলে, স্যার আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আপনি এখন এখানে কোনো অটো পাবেন না। এতে ভেলা রাজি হয় ও তারা দুজন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। আর তখন ভেলা আবারও বলে ওঠে, আমি যদি এখন আবার আমার মেয়ের কাছে যাই তাহলে আমার ছেলে কুমার পুনরায় আমাকে নিয়ে এসে আবার ঘরের ভিতর আটকে রাখবে। তাই আমি আমার মেয়ের কাছে না গিয়ে আমার বন্ধুর কাছে ত্রিভেল্লাপুরাম যাব। তাই তুমি আমাকে ত্রিভেল্লাপুরামের বাসে তুলে দিও। তখন দয়া ভেলাকে বলে, আরে স্যার আমি তো ত্রিভেল্লাপুরামই যাব, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। আপনি যে টাকা বাস ভাড়া দিয়ে যাবেন সেই টাকা দিয়ে আপনি আমাকে পেট্রোল কিনে দিয়ে। দয়ার মুখে এই কথা শুনে ভেলাও রাজি হয়ে যায়। এরপর তারা বাইকে করে ত্রিভেল্লাপুরামের জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর গিয়ে দয়া ভেলাকে বলে, স্যার টাকা দিন, পেট্রোল ভরতে হবে। তখন ভেলা বলে, আমার কাছে কোনো ক্যাশ কোনো টাকা নেই, আমার এটিএম থেকে টাকা তুলতে হবে। এরপর তারা এটিএম এর কাছে যায় টাকা তোলার জন্য। তখন দয়া চালাকি করে বলে, স্যার আপনি এখানে দাঁড়ান, আমি টাকা তুলে আনছি, আপনার কষ্ট করা লাগবে না। এরপর দয়া কার্ড নিয়ে এটিএম এর ভিতরে যায়, কিন্তু পিন ভুল হওয়ার কারণে দয়া এটিএম থেকে কোনো টাকা তুলতে পারে না। আর ভেলাও তার এটিএম কার্ডের পিন মনে করতে পারে না। এভাবে চেষ্টা করতে করতে সকাল হয়ে যায়। এরপর তারা একটি হোটেলে যায় সকালের নাস্তা করতে। তখন দয়া ভেলাকে একটি ডায়েরি দেয়, সেখানে ভেলার সমস্ত ঠিকানা ইনফরমেশন গুলো লিখতে বলে। এরপর ভেলা তার সমস্ত ঠিকানা ও ইনফরমেশন সেই ডায়েরিতে লিখে দেয়। এরপর দয়া পুনরায় এটিএম এ যায় টাকা তোলার জন্য, কিন্তু এবারও পিন ভুল হওয়ার কারণে দয়া কোনো রকম টাকা তুলতে পারে না। এরপর দয়া যখন ফিরে আসে তখন ভেলাকে দেখে সে একটি বাসে উঠে চলে যাচ্ছে। এরপর দয়াও দৌড়ে সে বাসে উঠে পড়ে। এরপর দয়া ভেলাকে বলে, স্যার আপনি বাসে করে কোথায় যাচ্ছেন, আমরা তো ত্রিভেল্লাপুরাম যাব, আপনি আমার সাথে চলো। কিন্তু তখনই ভেলা বলে ওঠে, কে তুমি, আমি তো তোমাকে চিনি না। তখন বাসে থাকা সবাই ভাবতে
ভাবতে থাকে হয়তো দয়া ভেলাকে কিডন্যাপ করতে এসেছে। তখন বাসের কন্ট্রাক্টর বলে বাস সরাসরি পুলিশ স্টেশনে নিয়ে যেতে। তখন দয়া কিছুটা ঘাবড়ে যায় আর বাসের সবাইকে বলে ভেলার পকেটে একটি ডায়েরিতে তার নাম ও নাম্বার দেয়া আছে, আপনারা চাইলে কল করে দেখে নিতে পারে। তখন কন্ট্রাক্টর সেই নাম্বারে কল করে দেখতে পায় দয়ার ফোন বাজছে। তখন বাসের সবাই বুঝতে পারে দয়া সত্যি কথা বলছে আর তখন ভেলারও মনে পড়ে যায় দয়া আসলে কে। এরপর তারা আবার পুনরায় যাত্রা শুরু করে। এরপর অনেক গরম হওয়ার কারণে ভেলা বলে হাইওয়ে তো অনেক গরম লাগছে, চলো আমরা গ্রামের ভিতর দিয়ে যাই। এরপর তারা গ্রামের রাস্তা ধরে এগোতে থাকে। কিছু দূর এসে দয়া রাস্তা দিয়ে ছাগলের পাল নিয়ে লোকদের যেতে দেখে। এরপর দয়া ইচ্ছে করে একটি ছাগলের উপর তার বাইক তুলে দেয়। দয়া এমনটা কেন করলো আমরা তার সামনে জানতে পারবো। এরপর ছাগলের মালিক দয়ার উপর অনেক বেশি চিৎকার করতে থাকে আর তার ছাগলের ক্ষতিপূরণ চায়। তখন দয়া বলে আচ্ছা তুমি চিৎকার করো না, আমি ছাগলের জন্য তোমাকে 2000 টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু ছাগলের মালিক 2000 টাকা নিতে রাজি হয় না, তিনি 3000 টাকা দাবি করে বসেন। এরপর ভেলা দয়াকে বলে এদের সাথে ঝগড়া না করে এদেরকে 3000 টাকা দিয়ে দাও। কিন্তু তখন দয়া বলে ওঠে আমার কাছে তো কোনো টাকা নেই, আপনার এটিএম কার্ডটি দিন, আমি টাকা তুলে এনে তাদেরকে দিয়ে দিচ্ছি, আমি আবার আপনাকে পরে দিয়ে দেবো স্যার। এরপর দয়া কাছের একটি এটিএম এর থেকে টাকা তুলতে যায়। এবার এটিএম এর পিন নম্বর পুরোপুরি সঠিক ছিল। দয়া সেখান থেকে টাকা তুলে যখন ব্যালেন্স চেক করে তখন দয়া দেখতে পায় অ্যাকাউন্টে মাত্র 8000 টাকা পড়ে আছে। অ্যাকাউন্টে এত কম টাকা দেখে দয়া যেন পুরোপুরি আকাশ থেকে পড়ে। আর দয়া ভাবতে থাকে গতকালকেই তো অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা দেখলাম, এক রাতের মধ্যে এত টাকা কোথায় গেল। এরপর দয়া মন খারাপ করে পুনরায় ভেলার কাছে ফিরে আসে আর সেই লোকদের টাকা দিয়ে দয়া বলতে থাকে ভেলা তার বাবা হয় আর সে পুলিশে চাকরি করে, ছুটিতে তারা গ্রামের বাড়ি যাচ্ছে বেড়াতে। তার এই মিথ্যা কথা শুনে সবাই ঘাবড়ে যায় আর তাদের কাছ থেকে কোনো রকম টাকা নিতে চায় না। আর গ্রামের লোকেরা বলে আপনার বাবা আমাদেরকে একটি ওষুধের কথা বলেছেন, যে ওষুধটা খাওয়ালে আমার ছাগল কালকের ভিতরে সুস্থ হয়ে যাবে। আর তখনই দয়া খেয়াল করে ভেলার মানি ব্যাগের ভিতরে 2টি এটিএম কার্ড, এর মানে 25 লক্ষ টাকা অন্য একটি এটিএম কার্ডের ভিতরে আছে। এরপর দয়া পুরোপুরি আবার খুশি হয়ে যায় আর পুনরায় ভাবতে থাকে কিভাবে সেই 25 লক্ষ টাকা সে হাতিয়ে নেবে। অন্যদিকে আমরা দেখতে পাই দয়া যার বাইক চুরি করেছে সে পুলিশ স্টেশনে গেছে কমপ্লেইন করতে। আর যার বাইক চুরি হয়েছে সে একজন নেতার ছেলে আর সেই নেতার নাম শুনে পুলিশ খুব দ্রুতই সেই বাইক খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর পরবর্তী সিনে আমরা আবার পুনরায় দয়া ও ভেলাকে দেখতে পাই। যেই গ্রামের ভিতর দিয়ে তারা যাচ্ছিল সেই গ্রামে একজন ভেলার বন্ধু ছিল, এমন কথা দয়া ভেলাকে বলে। ভেলা আরো বলে তার বন্ধুর নাম সুব্রমণ্যম। ভেলা আরো বলে তার বন্ধু ইলেকট্রিক ডিপার্টমেন্টে চাকরি করে আর তার 3টি মেয়ে আছে। এরপর ভেলা দয়াকে বলে তুমি পাশের কোনো দোকানে গিয়ে সুব্রমণ্যমের নামে জিজ্ঞাসা করো কেউ তাকে চেনে কিনা। এরপর দয়া পাশের একটি দোকানে গিয়ে জিজ্ঞাসা করে এই গ্রামে সুব্রমণ্যম নামের কেউ থাকে কিনা যার 3টি মেয়ে রয়েছে ও ইলেকট্রিক ডিপার্টমেন্টে চাকরি করে। তখন দোকানদার বলে হ্যাঁ একজন আছে, কিন্তু তার নাম সুব্রমণ্যম না, তার নাম হলো শ্রীনিবাস। এরপর দয়া ভেলাকে গিয়ে বলে এই গ্রামে সুব্রমণ্যম নামের কেউ থাকে না, কিন্তু ভেলার মনে হতে থাকে তার বন্ধু সুব্রমণ্যম এই গ্রামেই থাকে। এরপর রাত হয়ে যাওয়াতে তারা একটি হোটেলে ওঠে রাত কাটানোর জন্য। এরপর তারা রাতে দুজন একসাথে বসে মদ খেতে থাকে আর মদ খেতে খেতে দয়া তার জীবনের সব কথা ভেলাকে খুলে বলে সে কিভাবে একজন চোর হয়ে উঠলো। এরপর দয়া রুম থেকে বের হয়ে তার বন্ধু গণেশকে ফোন দেয় আর গণেশকে ভেলার ব্যাপারে সবকিছু খুলে বলে যে ভেলার অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা আছে আর দয়া সেই টাকা হাতানোর জন্য ভেলার সাথে আছে। দয়ার এই কথা শুনে গণেশ বলে ওঠে ভাই তুই তো এবার অনেক বড় একটা হাত মেরেছিস, তুই একটা কাজ কর সেই এটিএম কার্ডের একটি ছবি তুলে তুই আমার কাছে পাঠা, আমি তার একটি ডুপ্লিকেট কার্ড বানিয়ে তোর কাছে পাঠিয়ে দেব। এরপর দয়া আবার রুমে গিয়ে ভেলার সাথে বসে মদ খেতে শুরু করে আর চুপি চুপি এটিএম কার্ডের ছবি তুলে গণেশের কাছে পাঠিয়ে দেয়। এর পরের দিন তারা আবার গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার সময় ভেলা আবার পুনরায় সবকিছু ভুলে যায় আর দয়াকে জিজ্ঞেস করে তুমি কে আর তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। এরপর দয়া আবার পুনরায় ভেলাকে সবকিছু মনে করিয়ে দেয়। কিছুক্ষণ পর তাদের বাইকের চাকা আবার পাংচার হয়ে যায়, এই জন্য তারা একটি মেকানিকের দোকানে যায় বাইকের পাংচার সারানোর জন্য। এরপর আবার গণেশ দয়াকে ফোন করে বলে আমি এটিএম এর একটি ডুপ্লিকেট কার্ড বানিয়ে তোর কাছে পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণের ভিতরেই তুই তোর হাতে পেয়ে যাবে। এরপর দুজন লোক এসে দয়াকে সেই এটিএম কার্ডের ডুপ্লিকেট কার্ডটি দয়ার কাছে দিয়ে যায়। এরপর দয়া যখন ভেলার কাছে আসে তখন দয়া দেখতে পায় ভেলা সেখানে থাকা কিছু লোকদের সাথে ঝগড়া করছে, কারণ সেখানের লোকেরা সেখানে টাকা দিয়ে ক্যারম বাজি খেলছিল আর ভেলাও তাদের সাথে বাজিতে ক্যারম খেলে আর ভেলা তাদের কাছে 10,000 টাকা বাজিতে হেরে যায়। এই জন্য
জন্য তারা ঝগড়া করছিল। এরপর দয়া তাদেরকে টাকা দিয়ে তাদের সাথে মীমাংসা করে ফেলে। এরপর দয়া ও ভেলা একটি আশ্রমে গিয়ে পৌঁছায়, কারণ এই আশ্রমে ভেলার একজন বন্ধু থাকে আর ভেলা তার বন্ধুকে দেখে খুবই খুশি হয়। এরপর ভেলা বাথরুমে যায়। তখন দয়া ভেলার বন্ধুর কাছে দয়ার ব্যাপারে, ভেলার ব্যাপারে আর ভেলার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপর সেই লোকটি বলে ভেলার কোনো ছেলে নেই, ভেলার ওয়াইফ অনেক আগেই মারা গেছে। তখন দয়া সেই লোকটির কাছে কুমারের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন লোকটা বলে কুমার আসলে আমার ছেলে, ভেলা তাকে তার নিজের সন্তান বলে মনে করে। আর পাশের গ্রামে আমার মেয়ে থাকে, ভেলা যদি তার সাথে দেখা করতে চায় তাহলে তুমি তাকে আমার মেয়ের কাছে নিয়ে যাও। এরপর দয়া ভেলার কাছে গিয়ে বলে, স্যার এখন চলুন, আমাদের এখন ওঠা উচিত। তখন ভেলা বলে, আমরা যখন এতদূর চলেই এসেছি, চলো আমরা এখানের মন্দিরগুলোকে ঘুরে দেখি। এরপর তারা দুজন মিলে সেখানের মন্দিরগুলোকে ভালোভাবে ঘুরে দেখে। এরপর তারা একটি মন্দিরের ঘরের ভিতরে বসে তারা অনেক আলাপচারিতা করতে থাকে। তখন ভেলা বলে, এই গ্রামে আমার শ্রীধর নামের একজন বন্ধু থাকে, সে আমার ছোটবেলাকার বন্ধু, কিন্তু বিগত 17 বছর যাবৎ তার সাথে আমার কোনো যোগাযোগ হয় না, কারণ তাদের ভিতরে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। তারপর থেকে ভেলার সাথে শ্রীধর আর কোনো যোগাযোগ রাখেনি। কিন্তু এখন শ্রীধর অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে, তার কয়েকটা কাপড়ের দোকান আছে। আমি একটাবার হলেও শ্রীধরের সাথে ফোনে কথা বলতে চাই। তখন ভেলা দয়াকে বলে, তুমি কি আমাকে শ্রীধরের নাম্বারটা কোনোভাবে জোগাড় করে এনে দিতে পারবে? তখন দয়া বলে, স্যার এটা কোনো ব্যাপার হলো, আমি আজকে আপনার বন্ধু শ্রীধরের নাম্বার জোগাড় করে এনে দিচ্ছি। এরপর দয়া শ্রীধরের দোকানে যায়। এরপর সেখান থেকে দামি জামা কাপড় কিনে দয়া সেগুলো পরে ফেলে। এরপর সে দোকানের একজন স্টাফকে বলে, শ্রীধর আমার বন্ধু, আমি শ্রীধরের সাথে কথা বলার সময় আমার ফোনটি বন্ধ হয়ে গেছে, তুমি কি শ্রীধরকে আমাকে একটু কল করে দিবে? আমার শ্রীধরের সাথে আর্জেন্ট কিছু কথা আছে। এরপর স্টাফটি শ্রীধরকে কল করে দেয় আর সেই সুযোগে দয়া শ্রীধরের নাম্বারটি নোট করে নেয়। এরপর দয়া বাসায় এসে ভেলাকে সেই শ্রীধরের নাম্বারটি দেয়। এই জন্য ভেলা দয়ার অনেক প্রশংসা করে আর দয়ার কাছ থেকে শ্রীধরের নাম্বার নিয়ে বলে, আমি শ্রীধরের সাথে পরে কথা বলবো। এরপর পরবর্তী সিনে আমরা দেখতে পাই ফরিদা নামের একজন পুলিশকে, যিনি একটি মার্ডার কেসের জন্য ইনভেস্টিগেশন করছিল। আর এটা সেই ঘর যেখানে দয়া চুরি করতে এসেছিল আর ভেলার সাথে দয়ার দেখা হয়েছিল। আর সেই কেসের ইনভেস্টিগেশনের সময় ফরিদা জানতে পারে ঠিক একইভাবে আরো দুটো খুন হয়েছে। আর সেই দুটো খুনের ভিতরে একটা খুন হয়েছে শ্রীধরের, সেই শ্রীধরের যার নাম্বার দয়া ভেলাকে দিয়েছিল। শ্রীধরের লাশ একটি ঝিলের মধ্যে পায় পুলিশ, আর শ্রীধরের নাম্বারও অ্যাক্টিভ ছিল। আর তখন পুলিশেরা বুঝতে পারে শ্রীধরের নাম্বার ও ফোন এখনো খুনিটির কাছে আছে, আর খুনি এক এলাকা থেকে অন্য এলাকা ঘুরে বেড়াচ্ছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই দয়া ও ভেলা অন্য একটি গ্রামে যাচ্ছে। তখন ভেলা দয়াকে বলে, সামনে যে গ্রামটি আছে সেখানে আমার আরেকটি বন্ধু বাস করে, আর সেই গ্রামে প্রতি বছর অনেক বড় মেলা হয়ে থাকে, আমরা আজকে রাতে সেখানেই থাকবো। আর রাতের মধ্যেই তারা সেই গ্রামে পৌঁছে যায়। আর পরে আমরা জানতে পারি দয়ার বন্ধু গণেশও সেই গ্রামেই থাকে। এরপর দয়া গণেশের সাথে দেখা করে আর বলে, ভেলার এটিএম কার্ডের পিন দয়া এখনো জানতে পারেনি। এভাবে চলতে থাকলে দয়ার বছর পেরিয়ে যাবে এটিএম এর পিন জানতে। এই জন্য দয়া গণেশের কাছে সাহায্য চায়। এরপর পরবর্তী সিনে আমরা দেখতে পাই তারা তিনজন মিলে একটি রুমের ভিতরে বসে মদ খাচ্ছে, আর ভেলা তাদের দুজনের মদের ভিতরে চুপি চুপি ঘুমের ওষুধ মিলিয়ে দেয়। আর দয়া ও গণেশ সেই মদ খেয়ে বেহুশ হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর ভেলা তৈরি হয়ে বাহিরে যায়। বাহিরে গিয়ে ভেলা শিবা নামের একজন টিচারকে কল করে আর শিবাকে একটি জায়গায় দেখা করতে আসতে বলে। তখন শিবা ভেলাকে বলে, তুমি কে আর আমি কেন তোমার সাথে দেখা করব? তখন ভেলা শিবাকে বলে, তোমার কি মধুমিতার কথা মনে আছে? ভেলার মুখে মধুমিতার কথা শুনে শিবা পুরোপুরি ভাবে হতবাক হয়ে যায় আর বলে, ভেলা কিভাবে মধুমিতা ও শিবার ব্যাপারে জানে? তখন ভেলা শিবাকে বলে, আমি তোমার ও মধুমিতার ব্যাপারে সবকিছুই জানি, তোমার আর মধুমিতার ভিডিও আমার কাছে আছে, তুমি যদি আমার সাথে এখন দেখা না করো আমি তোমার ও মধুমিতার ভিডিও তোমার ওয়াইফের কাছে পাঠিয়ে দেব, আর তুমি যদি সেটা না চাও তাহলে আমার সাথে দেখা করো। তারপর শিবা ভেলার সাথে একটি স্কুলের পিছনে দেখা করতে আসে। এরপরে ভেলা শিবাকে অনেক মারে আর মারতে মারতে এক সময় ভেলা শিবাকে মেরে ফেলে। এরপর আমরা সেখানে জানতে পারি শিবা একটি স্কুলের টিচার ছিল আর মধুমিতা শিবার ছাত্রী ছিল। শিবা মধুমিতার সাথে খারাপ কাজ করে ভিডিও ধারণ করে রাখে আর পরবর্তীতে সেই ভিডিও দেখে মধুমিতাকে ব্ল্যাকমেল করে
তাকে দিয়ে অনেক খারাপ কাজ করাতে থাকে। শিবা মধুমিতার বন্ধুদের সাথেও ঠিক একইভাবে খারাপ কাজ করত, আর সেই ভিডিও দেখিয়ে তাদেরকেও ব্ল্যাকমেল করত। আর এখানে একটি আসল টুইস্ট আমাদের সামনে প্রকাশ হয়। এর আগে আমরা যে 3টি লাশ দেখতে পাই, সেই 3টি খুনি ভেলাই করেছিল, কারণ তারাও মেয়েদের সাথে ঠিক একইভাবে খারাপ কাজ করত আর তাদেরকে ব্ল্যাকমেল করত। এর মধ্যেই পুলিশেরা ভেলার ফোন ট্র্যাক করে সেই লোকেশনে চলে আসে, কিন্তু ততক্ষণে ভেলা সেখান থেকে চলে গেছে। পুলিশেরা সেখানে এসে শিবার লাশ পায়, আর ভেলা একটি নদীর কাছে গিয়ে সেই ফোনটি ছড়ে নদীতে ফেলে দেয়। পরের দিন দয়া ও গণেশ ঘুম থেকে উঠে ভেলাকে রুমে দেখতে পায় না। এরপর দয়া ও ভেলা খুঁজতে বাহিরে বের হয়। কিছুক্ষণ পর দয়া ভেলাকে আহত অবস্থায় খুঁজে পায়। তারপর দয়া ভেলাকে জিজ্ঞাসা করে, স্যার আপনি এখানে কি করে আসলেন, আর আপনার এই অবস্থা কেন? তখন ভেলা একটি মিথ্যে গল্প বানিয়ে দয়াকে বলে যে রাতের বেলা সে ঘুরতে বের হয়েছিল, তখন একজন তার উপরে হামলা করে তার ফোনটিকে চুরি করে নিয়ে যায়। এরপর থেকে ভেলার আর কিছু মনে নেই। এরপর দয়া ভেলাকে বলে রুমে গিয়ে বিশ্রাম নিতে। এরপর ভেলা সুস্থ হলে দয়া ও ভেলা দুজনে মিলে দয়ার গ্রামে যায়। এরপর দয়া তার মার সাথে দেখা করে, কিন্তু দয়ার মা দয়াকে দেখে তেমন একটা খুশি হয় না। আর দয়ার মা দয়াকে জিজ্ঞাসা করে, এবার কোন মহাভারত অশুদ্ধ করে গ্রামে এসেছিস, আর তোর সাথে থাকা এই লোকটিকে? তখন দয়া বলে তার নাম ভেলা, তার সবকিছু ভুলে যাওয়ার রোগ আছে, আমি তাকে তার আত্মীয়ের বাসায় দিয়ে আসবো, তাই আমি তাকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। এরপর আমরা দেখতে পাই দয়া ও তার মা ভেলাকে দয়া ও তার বাবা মায়ের টানানো ছবিটা খুব মনোযোগ দিয়ে দেখছে। তখন দয়ার মা ভেলার কাছে এসে বলে, এটা আমার বিয়ের দিনের ছবি, আপনি এত মনোযোগ দিয়ে ছবিটি কেন দেখছেন? তখন ভেলা বলে, 17 এপ্রিল এই একই দিনে আমার বিয়ে হয়েছিল, আর এই একই দিনে আমার স্ত্রীর জন্মদিন। এরপর ভেলা তার স্ত্রীর ব্যাপারে সবকিছু বলতে থাকে, আর বলে যে তারা দুজনে প্রেম করে বিয়ে করেছিল, আর তার স্ত্রী তার পরিবারকে ছেড়ে ভেলার কাছে এসেছিল। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন আমরা জানতে পারি ভেলার স্ত্রী একজন সাইকিয়াট্রিস্ট ছিল। সে বিভিন্ন স্কুলে মেয়েদের কাউন্সিলিং করত। ঠিক তেমনই একটি স্কুলে কাউন্সিলিং এর সময় মধুমিতার সাথে ভেলার স্ত্রীর পরিচয় হয়, আর মধুমিতা ভেলার স্ত্রীকে শিবার ব্যাপারে সবকিছু খুলে বলে, কিভাবে শিবা তাকেও তার বান্ধবীদের ব্ল্যাকমেল করে তাদেরকে দিয়ে খারাপ কাজ করাতো, আর এই কারণে মধুমিতাও তার বান্ধবীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। এই সব কথা শুনে ভেলার স্ত্রী মধুমিতাকে অনেক সান্ত্বনা দেয়, কিন্তু পরের দিন ভেলার স্ত্রী জানতে পারে মধুমিতা সুইসাইড করেছে। এই কথা শুনে ভেলার স্ত্রী পুরোপুরি হতবাক হয়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়। এরপর ভেলার স্ত্রী সেই টিচার শিবার নামে একটি কেস ফাইল করে, কিন্তু ধীরে ধীরে ভেলার স্ত্রীর অ্যালজাইমার রোগ ধরা পড়ে। এই কারণে ভেলার স্ত্রী ধীরে ধীরে সবকিছু ভুলতে শুরু করে। এরপর যখন ভেলার স্ত্রীকে কেসের শুনানির জন্য কোর্টে ডাকা হয়, তখন ভেলার স্ত্রী অ্যালজাইমার রোগের কারণে সবকিছু ভুলে যায়, আর সেই দিন কেসের শুনানি থেমে যায়। এরপর ভেলার স্ত্রী সেই সবকিছু ডকুমেন্ট একটা ডায়েরিতে লিখে ভেলার কাছে দেয়, আর ভেলার স্ত্রী ভেলাকে বলে, মধুমিতার সাথে যারা খারাপ কাজ করেছে তুমি তাদের কাউকে ছাড়বে না, তাদের সবাইকে তুমি মেরে ফেলবে। এর পরের দিন ভেলার স্ত্রী নিজেও সুইসাইড করে। ভেলার স্ত্রীর মৃত্যুতে ভেলা পুরোপুরি ভেঙে পড়ে। এরপর ভেলা প্রতিজ্ঞা করে, যারা মধুমিতার সাথে খারাপ কাজ করেছে আর যাদের জন্য সে তার স্ত্রীকে হারালো, তাদের কাউকে ভেলা ছাড়বে না, তাদের সবাইকে ভেলা নিজ হাতে খুন করবে। এরপর সিন বর্তমানে চলে আসে, আর এখন শুধু ভেলার আর একজনকে হত্যা করা বাকি, আর তার নাম হলো অরুণ। এই অরুণ মেয়েদেরকে কিডন্যাপ করে পাচার করে বিক্রি করত। এর পরের দিন দয়া ও ভেলা আবার পুনরায় অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তখন ভেলা দয়াকে বলে, তুমি এতদিন পরে তোমার মার কাছে এসেছো, তুমি এখানেই থেকে যাও, আমি নিজে একাই যেতে পারবো। তখন দয়া বলে, না স্যার, আমার আপনার সাথে ঘুরতেই অনেক বেশি ভালো লাগছে, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিয়ে আমি আবার ফিরে আসব, আর আমি ভেবে ফেলেছি আমি এখন থেকে আর কোনো চুরি করব না। তখনই দয়ার মা দয়াকে ফোন করে আর বলে ঘরে একটি 10 লাখ টাকার চেক পড়ে আছে। এই কথা শুনে দয়া বাইক থামিয়ে ভেলাকে জিজ্ঞাসা করে সেই চেকটির ব্যাপারে। প্রথমে ভেলা কিছু বলতে চায় না, কিন্তু পরবর্তীতে ভেলা দয়াকে বলে, আমার তো কোনো ছেলে নেই, তুমি আমার ছেলের মতো, এই টাকা দিয়ে তুমি একটি ছোটখাটো ব্যবসা খুলে নিও, আর কখনো চুরি করো না। এই কথা শুনে দয়া ভীষণ খুশি হয়। এরপর তারা রাতে একটি হোটেলে উঠে রাত কাটানোর জন্য। কিন্তু ভেলার এখানে আসার মূল কারণ হলো অরুণ, যাকে ভেলা মারতে চায়। এরপর ভেলা বাথরুমে গিয়ে শিবার কাছ থেকে নেওয়া মোবাইল থেকে অরুণকে মেসেজ করতে শুরু করে, হ্যালো, আমি অমুক, আমার একটি সুন্দর ফিগারের মেয়ে প্রয়োজন, আমি তোমার সাথে দেখা করতে কোথায় আসবো? আর তখনই ঘরের বাইরে একজন ফুড ডেলিভারি করা লোক আসে। তখন দয়া বিল দেওয়ার জন্য ভেলার মানিব্যাগে হাত দেয়।
ঠিক তখনই ভেলার মানিব্যাগ থেকে অনেকগুলো সিম খুলে পড়ে। এতগুলো সিম দেখে দয়ার ভেলার উপর অনেক সন্দেহ জাগে। এরপর দয়া ফোনের ক্যামেরা চালু করে একটি কোনায় রেখে দেয় রুমের। এরপর দয়া রুম থেকে বাইরে চলে যায়। আর কিছুটা সময় পরে দয়া রুমে ফিরে আসে। তখন দয়া দেখতে পায় ভেলা তার জন্য মদ নিয়ে বসে আছে, তারা দুজনে একসাথে খাবে এজন্য। তখন দয়া তার ফোনটি নিয়ে বাইরে চলে যায়, তার বন্ধুর সাথে কথা বলবে এই কথা বলে। বাইরে গিয়ে ভিডিওতে দেখতে পায় ভেলা দয়ার মদে ঘুমের ওষুধ মেশাচ্ছে। এই ভিডিও দেখে দয়া পুরোপুরিভাবে বুঝে যায় যে প্রতিদিন ঘুমের ওষুধ মেশানো মদ খেয়েই দয়া ঘুমিয়ে পড়তো। এরপর দয়া আবার পুনরায় রুমে ফিরে আসে। এরপর দয়া চুপি চুপি ভেলার ফোন নিয়ে বাথরুমে চলে যায় আর অরুণ আর ভেলার সেই সকল মেসেজগুলো দেখতে শুরু করে। আর দয়া সবকিছু বুঝে যায়। এরপর দয়া বাথরুম থেকে বেরিয়ে আসে আর মদ খেয়ে ঘুমের নাটক করতে শুরু করে। অন্যদিকে ভেলা মনে করে দয়া ঘুমিয়ে পড়েছে, এজন্য ভেলা তৈরি হয়ে প্রতিদিনের মতন এবারও বাহিরে বেরিয়ে যায় অরুণের সাথে দেখা করতে। আর অন্যদিকে দয়া ভেলাকে অনুসরণ করতে থাকে, ভেলা মূলত কি করে সেটা দেখার জন্য। আর দয়া ভাবতে থাকে ভেলাকে আমি কত ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু ভেলা তো একজন জঘন্য লোক। অন্যদিকে ভেলা অরুণের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অরুণ আর ভেলার সাথে দেখা করতে আসে না। এজন্য ভেলা হোটেলে ফিরতে থাকে, কিন্তু ভেলার আগে দয়া রুমে ফিরে আসে আর ঘুমের নাটক করতে শুরু করে যেন ভেলা কিছুই বুঝতে না পারে। পরের দিন সকালে দয়ার সাথে গণেশ দেখা করতে আসে। তখন গণেশকে দয়া গত রাতের সব কথা খুলে ফেলে। তখন দয়া গণেশকে বলে আমি তো ভেলাকে কত ভালো ভেবেছিলাম, কিন্তু সে তো একজন জঘন্য একটা লোক, সে তো মেয়েদের সাথে খারাপ কাজ করে বেড়ায়। তখন গণেশ দয়াকে বলে চল আমরা ভেলাকে নিয়ে আমার গেস্ট হাউসে যাই, সেখানে নিয়ে ভেলাকে ইচ্ছা মতো ধোলাই দিলেই ভেলার উচিত শিক্ষা হবে। তখন দয়ার গণেশের দেয়া আইডিয়াটা খুব ভালো লাগে। এরপর দয়া ভেলাকে বলে স্যার আপনি গণেশের সাথে তার গেস্ট হাউসে যান, আমি কিছু ড্রিঙ্কসের বন্দোবস্ত করে আপনাদের পেছন পেছন আসছি। এরপর ভেলা ও গণেশ গেস্ট হাউসে যেতে থাকে। যাওয়ার পথে ভেলা বারবার পিছন ফিরে তাকাচ্ছিল দয়া আসছে কিনা তা দেখার জন্য, কিন্তু তখন গণেশ ভেলাকে বলে স্যার আপনি ওকে নিয়ে টেনশন করবেন না, ও ঠিকই চলে আসবে। তখন ভেলা গণেশের মোবাইল ফোনটিকে হাতে নিয়ে একটি পিকচার দেখতে পায়। সেই সেম পিকচারটি অরুণের হোয়াটসঅ্যাপে সেভ করা ছিল। তখন আর ভেলার বুঝতে বাকি রয় না গণেশই হলো অরুণ। তখন গণেশ হাসতে হাসতে বলে বাহ বুড়ো বাহ, তুমি এত তাড়াতাড়ি আমাকে চিনে ফেললে। এখানে আমরা জানতে পারি গণেশই হলো অরুণ, যে মেয়েদেরকে পাচার করে বিক্রি করত। তখন গণেশ ভেলাকে বলে তুমি আমাকে এখানে মারতে এসেছিলে, কিন্তু এখন আমিই তোমাকে মেরে ফেলবো। তখন ভেলা গণেশকে জিজ্ঞাসা করে তোমার এই অপকর্মের ব্যাপারে দয়া কোনো রকম কিছু জানে কিনা। তখন গণেশ বলে আরে না, ও তো একটা ছোটখাটো চোর মাত্র, ছোটখাটো চুরি করে ও নিজের পেট চালায়, সে আমার ব্যাপারে কোনো কিছুই জানে না, বরং সে তো তোমাকে খারাপ মানুষ ভাবতে শুরু করেছে। এই কথা বলতে বলতে ভেলা ও গণেশের ভিতরে লড়াই শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে গণেশ ভেলাকে প্রচুর মারধর করে আর তার হাত পা বেঁধে তার মুখ বেঁধে ফেলে। আর ঠিক তখনই সেখানে দয়া চলে আসে। এরপর গণেশ দয়াকে বলে তুই এখন এই খারাপ লোকটার সাথে কি করবি তুই কর, কিন্তু দয়া ভেলাকে কিছুই করে না, উল্টো ভেলার সেই সকল বাঁধনগুলো খুলে ফেলে। এরপর আমরা পুনরায় একটি ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ভেলা গণেশের সাথে কথা বলার সময় দয়াকে কল করে দয়াকে লাইনে রেখেছিল। আর ওদিক থেকে দয়া তাদের সকল কথোপকথন শুনে ফেলে। আর এই জন্য দয়া গণেশের সাথে মারামারি করতে শুরু করে। আর তখনই সুযোগ বুঝে ভেলা গণেশকে মেরে ফেলে। আর সেই মুহূর্তেই সেখানে পুলিশ চলে আসে আর গণেশ ও ভেলাকে সেখানে দেখতে পায়। এরপর পুলিশেরা দয়া ও ভেলাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরের দিন পুলিশ দয়া আর ভেলাকে কোর্টে চালান করে। আর সেখানে কোর্টে গিয়ে ভেলা সব সত্যি কথা জাজকে বলে দেয়, তিনি কিভাবে তাদেরকে হত্যা করেছে আর কি কারণে তাদেরকে হত্যা করেছিল। ভেলা আরো বলে আমি তাদেরই হত্যা করেছি যারা মেয়েদের সাথে খারাপ কাজ করত আর মেয়েদের জীবন নিয়ে খেলতো। তখন জজ বলে তুমি যেটা করেছো সেটা সঠিক, কিন্তু তুমি নিজের হাতে আইন তুলে নিয়েছো, সেটা অন্যায়। তারপর সেই কেসটিকে পোস্টপোন করে দেওয়া হয়। আর যখন তাদেরকে বাইরে নিয়ে আসা হয় তখন ইন্সপেক্টর ফরিদা তাদেরকে মিষ্টি খেতে দেয়। তখন ভেলা দেখতে পায় কোর্টে সেই সকল মা বাবারা এসেছে যাদের